পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে আরেক দফা ভারতের পররাষ্ট্র নীতির সমালোচনা করলেন এবং বলা যায় যে তাদের বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা একেবারে ধুয়ে দিলেন। তার বক্তব্য কোট করে কয়েকটি অনলাইনে রিপোর্ট এসছে। একটিতে তিনি বলছেন যে একটি দল ছাড়া সবাই উগ্রবাদী, ভারতের এমন বয়ান পরিবর্তন প্রয়োজন। দর্শক বুঝতেই পারছেন যে একটি দল ছাড়া মানে কি মিন করতে চাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই উগ্রবাদী। যেভাবে আওয়ামী লীগ বলে, শেখ হাসিনা বলে যে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই, জামাত বিএনপি সহ যারা আছে সবাই হচ্ছে উগ্রবাদী। এই যে বয়ান, এই বয়ান থেকে বের হয়ে আসার কথা তিনি বলছেন। তাই কোন প্রেক্ষিতে বলছেন সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, তাদের অর্থাৎ ভারতের এই ন্যারেটিভ অর্থাৎ বয়ান পরিবর্তন করা প্রয়োজন। ওয়াশিংটনে তিনি বলেছেন, রাহুল গান্ধী সমালোচনা করেছেন, বলছেন যে তারা উগ্রপন্থা নিয়ে চিন্তিত, সেটি কমাতে হবে বা সেটি বাদ দিতে হবে, এমন কথা বলেছেন। সেই প্রেক্ষিতে কিন্তু তিনি এর পাল্টা জবাব দিচ্ছেন। এটা রাহুল গান্ধী শুধু না, নরেন্দ্র মোদী নিজেও সেটা মনে করেন। মানে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে রাহুল গান্ধীর দল কংগ্রেস এবং বিজেপি কিন্তু এক। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, ওয়াশিংটনে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। বাংলাদেশের উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, আমার মনে হয় তাদের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন, অর্থাৎ এই বয়ানটা পরিবর্তন করা দরকার। একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়ায়। আমি মনে করি এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। তৌহিদ হোসেন বলেন, দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে এরকম নয়। সরকারে যারা আছেন তাদের কারো এই ধরনের কোনো এজেন্ডা নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা দু দেশের সম্পর্কের জন্য ভালো হয়। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করে চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলছেন যে আমি 15 মিনিট আগে কাগজটা দেখেছি এবং বলেছি যে এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না। যাই হোক, মূল কথা হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন আসলেই করা উচিত। মানে বাংলাদেশের ব্যাপারে মানে এমন একটা তাদের দৃষ্টিভঙ্গি, সেই বিরোধী দল হোক সরকারি দল হোক সব মিলে তারা দুই দলই আওয়ামী লীগের পক্ষে কথা বলে এবং আওয়ামী লীগ যেভাবে সবাইকে চিত্রিত করার চেষ্টা করে যে সব জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদী, ঠিক 15 বছর ধরে আওয়ামী লীগ যেটা বলেছে নরেন্দ্র মোদীও সেটা বলে, তার দল বিজেপি বলে। এমনকি যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে আজকে মোটামুটি ভালো একটি অবস্থা তৈরি করলো, যে কংগ্রেস, যে রাহুল গান্ধী, তারাও কিন্তু একই কথা বলে। এই জায়গাটা একটা বড় ধরনের সংকট যে সরকার এবং বিরোধী ভারতের তারা যদি মানে একাট্টা হয়ে যদি তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে এবং বিএনপির বিরুদ্ধে বা অন্তর্বর্তী সরকার, এমনকি অন্তর্বর্তী সরকারের সবাই জ্ঞানীগুণী মানুষ, তাদেরকেও যদি সেই সন্দেহের দৃষ্টিতে তারা দেখে, তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে না। কেননা এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আওয়ামী লীগ বিরোধী এবং ভোট ব্যাংক অনেক বড়। ফলে ওই ভোট ব্যাংকটাকে যদি উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি এই সমস্ত আখ্যায়িত করা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক হবে এবং সবসময় ভারতের সাথে বাংলাদেশের একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।